Deuteronomy chapter 11, verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার 11 অধ্যায় আমরা বাংলাতে বিস্তারিত দেখছি। শুরু করব এবং তার প্রতিটি পদগুলিকে আমরা এক এক করে দেখব। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি দ্বিতীয় বিবরণ তার 11 অধ্যায়, ডিউটেরোনমি চ্যাপ্টার 11। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 32। এই 32টি পদের মধ্যে যে বলা যে কথা প্রমুখ রূপে পরমেশ্বরের কথাকে আজ্ঞাকারিতা হওয়া। ব্যবস্থা বিবরণের পুস্তকে 5 অধ্যায় থেকে 11 অধ্যায় অবধি যে পদের ভাগ রয়েছে, ইসরায়েলীদের প্রথম প্রজন্মতে পরমেশ্বর কি করেছেন সেটাকে স্পষ্ট রূপে বলা, এটা হলো তার একটা উদ্দেশ্য। এই 11তম অধ্যায়তে কথা যেটি লেখা রয়েছে সেটাকে যদি আমরা দেখি তো প্রথম পদে পরমেশ্বর সদাপ্রভু ইসরায়েল সেই জনতাকে সেটাকে অ্যাকসেপ্ট করা সেই দেশ ছিল সেটা প্রতিজ্ঞা, সেটাকে এখানে রিভিল করেছিল। তারপরে সেটাকে মনে করাচ্ছে, সেটাকে পার করার জন্য বলছে। দ্বিতীয় পদ থেকে নিয়ে সপ্তম পদ অবধি লেখা সেই পদের ভাগে পরমেশ্বরের মহানতা 17 মহান কার্য বর্ণনা করা হয়েছে। 8 আর 9 পদে কি কারণ দ্বারা আজ্ঞা দেওয়া হয়েছিল দীর্ঘ আয়ু পাওয়ার জন্য সে বিষয়তে বলা হয়েছিল। 10 থেকে নিয়ে 12 পদ অবধি সেই বচনের ভাগে কানান দেশের বিষয়তে মনে করানো হয়েছে। 13 থেকে নিয়ে 32 পদ অবধি ফিলিস্তিনা থাকা সেই বাঁচার বিষয়তে বলা হয়েছিল। এর অর্থ কন্ডিশনাল ব্লেসিংসের বিষয় বলা হয়েছিল। 17 পদে 5টি অভিশাপের বিষয় বলা হয়েছে। 18 থেকে 20 অবধি শর্ত লাগু করার সেই 5 আশীর্বাদ সেই বিষয়ে বলা হয়েছে। 21 আর 22 পদের মধ্যে পরিবারের বিষয়তে আশীর্বাদ। 23 থেকে নিয়ে 25 অবধি সে দেশের উপর আশীর্বাদ। 26 থেকে নিয়ে 28 অবধি আশীর্বাদ এবং অভিশাপ। 29 আর 30 আশীর্বাদ এবং অভিশাপ। 31 আর 32 পদের মধ্যে অনেক স্পষ্ট রূপে লেখা হয়েছে, সেটা এটাই আপনি আবার পার করতে যাচ্ছেন। এসব বিধিকে নিয়মকে আজকে যেটা আমি শুনিয়েছি সেই সব কিছুকে পালন করে সেই চৌখস থাকা বলে আজ্ঞা দিচ্ছে। 5 অধ্যায় প্রারম্ভের বচনে 11 অধ্যায়ের সেই পালনের বচন, সেখানে যে শব্দ আমরা দেখতে পাই সেটার অর্থ হলো টুডে, আজের শব্দ আমরা দেখতে পাই। এই জন্য ইসরায়েলের জনতাকে আজ্ঞা পালন করা উচিত। তার কারণে সে পাওয়া আশীর্বাদ বলাই মসির প্রথম প্রজন্ম যেটা বলা হয়েছিল, প্রথম প্রজন্মতে যেটা হয়েছিল সেই ঘটনা তার উদ্দেশ্যপূর্বক আমরা দেখতে পাই। এটা 11 অধ্যায় আমাদেরকে সেই গেরাজিমের পাহাড়েতে, ইবল পাহাড়েতে আশীর্বাদ এবং অভিশাপের বিষয়তে বলতে বলতে 10 কমান্ডমেন্টসকে সেখানে আসতে চলা পরিস্থিতির বিষয়ে প্রমুখ রূপে আমরা সেই বিবরণ আমাদেরকে দেওয়া হয়েছে। এটা আমরা এখানে ব্যবস্থা বিবরণে অর্থাৎ দ্বিতীয় বিবরণে সে 20 থেকে 26-27 অবধি 12-13 পদের মধ্যে এর বিবরণ আমরা অনেক কিছুতে দেখতে পাই। এই কারণে ইসরায়েলীদের নতুন প্রজন্মকে মসি প্রথম প্রজন্মকে যে রীতিতে পরমেশ্বর উপদেশ করেছিলেন সেটিকে আবার বলছেন দ্বিতীয় প্রজন্মকে। এখানে আমরা এটাই শিখতে পারি। তো আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করি। আসুন। অতএব তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে এবং তাহার রক্ষণীয়, তাহার বিধি, তাহার শাসন ও তাহার আজ্ঞা সকল নিত্য নিত্য পালন করিবে। আর আদ্য জ্ঞাত হও, যেহেতু তোমাদের বালকগণকে বলিতেছি না, তাহারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কৃত শাস্তি জানে নাই ও দেখে নাই, তাহার
মহত্ব তাহার বহলবান হস্ত ও বিস্তারিত বহু, এবং তাহার চিহ্ন সকল ও মিশরের মধ্যে মিশর রাজ ফৌরনের প্রতি ও তাহার সমস্ত দেশের প্রতি তিনি যাহা যাহা করিলেন তাহার সেই সকল কার্য। এখানে বলছে পরমেশ্বরের প্রতি অত্যন্ত প্রেম রাখা। এর মানে কি? 10 অধ্যায়তে পরমেশ্বরের কথার কারণে, পরমেশ্বরের যে প্রতিজ্ঞা সেটা পরিপূর্ণ করার সেইটার কারণে আমরা পরমেশ্বরকে অত্যন্ত তার প্রতি প্রেম রাখা। পরমেশ্বর কথা দেওয়ার পরে সেটাকে পুরো করেছিল, এবং সেটা ইসরায়েলিদের দেওয়া কথা যেটা আব্রাহামকে দিয়েছিল সেটা আকাশের তারার সমান, এবং সেই জাতিকে বাড়াবো বলে এবং সন্তানকে উৎপন্ন করবে, সেটা পরিপূর্ণ করেছিল। তারপরে সে একটা দেশে নিয়ে গিয়ে সেখানে আশীর্বাদ দেব বলে উনি বলেছিলেন, সেটা পুরো হতে চলেছে। সেটা পরমেশ্বর একটা প্রতিজ্ঞা করেছিলেন। এটা যে নতুন প্রজন্ম রয়েছে সেটাকে প্রেম করা শিখতে হবে এবং তাকে ফলো করা শিখতে হবে, তার আজ্ঞা, তার বিধি এবং সবকিছু পালন করতে হবে। এটা কমান্ডমেন্টের রূপে বলা হয়েছে। এটা অন্য প্রজন্মের লোকেরা, দ্বিতীয় প্রজন্মের লোকেরা সেটা জানা যাচ্ছে। তারপরে দ্বিতীয় থেকে নিয়ে 17 পদ অব্দি সেই পদের ভাগে পরমেশ্বরের 17 মহান কার্য ইসরায়েলের হিস্ট্রিতে সে যেটা কার্য করেছিলেন সেটি বলতে বলতে এসেছেন। আর তুমি আজকে এটা চিন্তা ভাবনা করে নাও যে আমি তোমার সন্তানগণকে বলি, যিনি না কিছু দেখেছে না জেনেছে কিছু, তোমার পরমেশ্বর সদাপ্রভু কি কি তাড়না করেছিল এবং কিরকম মহিমা এবং ফলবন্ত হাত এবং সেই বাড়ানো পুজো দেখিয়েছিল, এবং মিশরে সেখানে রাজা ফিরৌনকে প্রতি ও তাহার সমস্ত দেশের প্রতি তিনি যাহা যাহা করিলেন তাহা সেই সকল কার্য কি চমৎকৃত কাজ দেখিয়েছিল। এবং সে মিশরের সৈন্যের অশ্বারোহী রথের প্রতি তিনি যাহা করিলেন তাহা যখন আমাদের পশ্চাতে ধাবিত হইল, তিনি যেরূপ লাল সমুদ্রে ডুবিয়ে কোন প্রকাশে বিনষ্ট করিলেন আদৌ তাহারা নাই। এবং এই স্থানে তোমাদের আগমন পর্যন্ত তোমাদের প্রতি তিনি প্রান্তরে যাহা যাহা করিয়াছেন তাহা তিনি রুবেনের পুত্র এলিয়াবের সন্তান দাথন ও আবিরামের প্রতি যাহা যাহা করিলেন, ফলত পৃথিবীর যেরূপ আপন মুখ বিস্তার করিয়া সমস্ত ইসরায়েলের মধ্যে তাহাদিগকে তাহাদের পরিজনকে তাহার তাঁবু ও তাহাদের অধিকৃত সমস্ত দেখতে দেখতে কিরকম ভাবে নিয়ে নিল। কিন্তু সদাপ্রভুর কৃত সমস্ত মহৎ কর্ম তোমরা সচক্ষে দেখিয়াছ। আমি আপনাদের সাথে কথা বলছি, যে দেখেনি সে সন্তানগণের কথাই বলছি, যে সেই জিনিসগুলোকে দেখেছিল তার নিজের চোখ দ্বারা বড় বড় কার্যকে, সে আপনাদেরকেই বলছি। এই 17টি কার্য যেটা এখন পড়ে রয়েছে ইসরায়েলের ইতিহাসে, ল্যান্ডমার্ক মিরাকলস, এই প্রকারের প্রজন্ম আর কিছু নেই এই জগতে এতটা মহান কার্যকে সে নিজের প্রজন্মকে দেখেছিল। বাকিরা যা করলে সেই মহান কার্য দেখেছিল হয়তো, এবং তার জীবনে কিন্তু এখানে সেই কতটাই সে আনগণনা অগন্তি কার্য সে পরমেশ্বর তার মধ্যে করেছিল। সব কিছু দেখার পরে তারা সব আটকে গেছিল, তো দ্বিতীয় প্রজন্মের লোকেরা সেটাকে শুনে এবং সেটাকে শিখে আটকানো নয়, কোনো আটকে যাওয়া উচিত নয়, উদ্দেশ্য রয়েছে বলে আমরা বোঝা উচিত। দ্বিতীয় পদে তোমার সদাপ্রভু তোমার জন্য কি কি তাড়না করেছিল, পরমেশ্বর কি কি তাড়না দিয়েছিল, দ্য হোল হিস্ট্রি অফ ইসরায়েল কি বলছে বলে জিজ্ঞাসাবাদ করলে পরমেশ্বর তার নিজের বাচ্চাদের নিমিত্ত
তার শত্রুদেরকে যা দিয়েছিল, তারপর সেই বিষয়তে কথা বলছে, তার মহিমার বিষয়তে, তার বলবন্ত হাতের বিষয়তে, আর তার বাড়ানো সেই বুঝার বিষয়তে কথা বলেছিল। সে যেটা করেছিল সেটা আশ্চর্য কার্যের মধ্যে পড়ে, এবং লাল সমুদ্রকে চিরে দিয়ে দুভাগে ভাগ করে দিয়েছিল। এবং সেটা কোনো মামুলি কথা নয়, সাধারণ কথা কিন্তু নয়। কি সে কোনো মানুষ সেটা করতে পারবে? কিন্তু মানুষদের সামনে প্রকট হয়েছিল। সেই জলের মধ্যে ফিরৌনের সব সেনাকে ডুবিয়ে দেওয়া কি ইজি কথা? তাদেরকে পালন করে, তাদেরকে হিংসা দিয়ে এবং তাদেরকে দাবিয়ে রাখাই তাদেরই চোখের সামনে সেই জলের সমাধি হয়ে গেছিল। সেটা কতটাই মহান আশ্চর্য কর্ম। সেই লাল সমুদ্রকে তাদের উপরে পুরো বইয়ে দিয়েছিল। তারপরে মিশর দেশে সব দেশকে যেরকম চমৎকার চিহ্ন দেখিয়েছিল, পুরো দেশ একদম সব এদিক ওদিক হয়ে গেছিল। ফিরৌনের সেই কঠোরতার কারণে পরমেশ্বর সেই মিশর দেশকে পুরো বিনষ্ট করে দিয়েছিল। দেশে এটা বেঁচে ছিল বলে সবকিছু ডিস্ট্রাক্ট হয়ে গেছিল। দেখুন, এক যুদ্ধ হলে কিরকম থাকে, কতটাই ভয়ঙ্করের রূপে থাকে বলে বলবার জন্য ইউক্রেন আর রাশিয়াকে জাস্ট দেখুন, ইউক্রেন আর রুশকে দেখুন মাঝে যেখানে হয়েছিল, সেই দৃশ্যতে আজকেও আমার চোখের সামনে সেটা দেখা যায়। যখন সেটা যুদ্ধ হওয়ার সময় এবং সেই দৃশ্য টেলিভিশনে যখন আমরা দেখি, তো একদম হৃদয় ভেঙে যায়। কিছুদিন আগে কতটা বিলাস রূপে সেরমভাবে সেই জায়গাতে সেই সব কিছু হয়েছিল, কিন্তু এখন সব তিতর বিতর হয়ে গেছিল। সেই যুদ্ধ একটি ওয়েপন্স দ্বারা করা হয়েছিল, কিন্তু কম্পেয়ার উইথ টু ইউক্রেন যদি দেখি, তো ইজিপ্টে প্রজা লোকেরা কতটা ভয়ঙ্কর হয়ে গেছিল। ইজিপ্টের লোকেরা জল লহু হয়ে গেছিল, সে জল পান করার জন্য কিছুই সেখানে ছিল না। গেশনকে ছেড়ে জল কোথাও পাওয়া যায়নি। সেরকম আপনারা যদি দেখেন, তো সেখানকার জন্তুরা সব আলাদা হয়ে গেছিল। সে যখন তার নিবাস করছিল, তো মিশরি লোকের সেই ঘরেতে সেই ব্যাঙ দ্বারা ভরে গেছিল এবং সেই পঙ্গপাল দ্বারা ভরে গেছিল, এবং সব কিছু ক্ষেতকে সব খেয়ে নিয়েছিল। এবং 6 মাসে সেই ইজিপ্ট সম্পূর্ণরূপে পতন হয়ে গেছিল। ইজিপ্টে আর্থিক স্থিতি পুরো বদলে গেছিল। আর ইজিপ্টে যুদ্ধ না হয়ে, শত্রু এসে কোনো কেউ যুদ্ধ না করে পুরো পরিস্থিতি নাশ করে দিয়েছিল। সেখানে প্রাকৃতিক তাড়না আমাদেরকে দেখা দিয়েছিল। আকাশের মধ্যে থেকে সে আগুনের খণ্ডক পড়েছিল, সব জন্তু মর্মিত হয়ে গেছিল, অনেক কিছু দুঃখিত হয়ে গেছিল। আমার প্রকাশিত বাক্যতে 7 বছরের মহান পরীক্ষা যা আমরা দেখেছিলাম, সেখানে আমরা দেখতে পাই যে আকাশের মধ্যে থেকে আগুন বর্ষাবে, এবং সেই প্রকারের সেই আগুনের বৃষ্টি হয়েছিল অনেক বড় বড়। এবং সেই দেশে যা হয়েছিল, সেই মহান তাড়না ইসরায়েলের, সেই তাকে ছাড়ানোর জন্য মিশর দেশের লোকেরা ভয় পেয়ে তাদেরকে বিনতি করেছিল। যেটা তারা চাইছিল সে সব কিছু তারা দিয়ে তাদেরকে দিয়েছিল। সেই প্রকারের রূপে পরমেশ্বর তাদেরকে তাড়না দিয়েছিল। এটা কতটাই না মহান কার্য। একটা সাধারণ রূপে যে থাকতো, সেই দাসের রূপে যে থাকতো ইসরায়েলি লোকেরা, সেই দাস লোকেরা যা চাইতো সে সব কিছু, যে মালিকের রূপে বসেছিল সেই মিশর দেশে, সব কিছু দেওয়ার যে ঘটনা, সেই লোকেরা যা চাইছিল যে আরাধনা করবার জন্য পাঠাতে, এটা একটা সিম্পল কথা নয়, এটা কোনো সাধারণ কথা নয়। তারপরে রুবেনি, সে এলিয়াবের পুত্র দাতান, সেই যা করেছিল
মসির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পরমেশ্বর পৃথিবীতে যা তার মুখ রেখে সেই তার ঘরানাতে এবং ডেরাতে সব অনুগোচর করে ইসরায়েলিদের দেখতে দেখতেই সব গিলে নেবার মতো করেছিল। সেটা অনেক ভয়ানক ঘটনা। এবং পৃথিবীতে সেই জগতে মুখ খুলে সব জন্তুদেরকে যারা বিরুদ্ধে হয়ে গেছিল, এটা কোনো ছোট কথা না। তারা জীবিত থাকতে থাকতেই এবং জীবন যাপন করত সেই প্রকারের রূপে সেই জগতের মধ্যেই সেই গভীরতায় চলে যাওয়ার স্থিতি এসে গেছিল। এটা কোনো ছোট বিষয় না। এইসব ঘটনা এটা নিউ জেনারেশন দেখেনি, জানতো না, কিন্তু ওল্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন ফ্রম এক্সাইল, যেটা গোলামি দ্বারা প্রথম প্রজন্ম যে এসেছিল, সেটা সব দেখেছিল, দেখে সব আটকে গেছিল। লেসন এটা আপনারা দেখেনি, সেটা আপনাদেরকে আটকানো উচিত নয়, এটাই একটা শিক্ষা। তারপরে 8-9 পদে যদি দেখেন, যে আজ্ঞা আমি আপনাকে শোনাচ্ছি সেই সব কিছু, এবং সেখান থেকে তুমি সামর্থ্যী হয়ে সেই দেশে যার অধিকারী হওয়ার জন্য তুমি ওপার যাচ্ছ, প্রবেশ করে তার অধিকার করে নাও, এবং সেই দেশে যেখানে তুমি ও তোমার বংশকে দেবার শপথ সদাপ্রভু তোমার পূর্বপুরুষ দ্বারা খেয়েছিল, এবং সেখানে দুধ আর মধুর ধারা বইতে থাকে। সব আজ্ঞা চলে এসেছিল। আপনি যে প্রবেশ করছিলেন সেই দেশে এরা সন্তুষ্টর সঙ্গে থাকতে থাকতে সেই নিজ ভাগকে সে প্রভু প্রমিস করেছিল, সেখানে অধিকারী হওয়ার জন্য দীর্ঘ আয়ু হতে হতে তারা খুশি খুশি থাকার মতো সেই দুধ আর মধুর ধারা বইত সেই দেশে। পরমেশ্বর যেটা প্রমিস করেছিল সেই দেশকে দিচ্ছেন। কতটাই আশ্চর্য কথা যে দুর্বল লোকেরা সামর্থ্য লোকেরা তাড়িয়ে সেই স্থানকে অকুপাই করবে বলে আমরা দেখছি। 10 পদ থেকে নিয়ে 12 পদ অব্দি যে পদের ভাগে কানান দেশ কোন প্রকারে রয়েছে পরমেশ্বর বলছেন। আপনি যে অ্যাকসেপ্ট করার যে দেশটা কথা বলছেন, যেটা আপনি বেরিয়ে এসেছেন, সেই মিশর দেশের মতো নয়। কিছু কাল আগে ইসরায়েলি লোকেরা মিশর দেশে অনেক মহান দেশের রূপে দেখা দিয়েছিল যখন তারা গোলামিতে ছিল সেই সময়, এবং সেই প্রকারের দেশ নয়, তার থেকেও সো ফার বেটার টপ কান্ট্রি। এবং যে দেশের অধিকারী হতে তুমি চাইছো সেটা মিশর দেশের সমান নয়, যেখান থেকে বেরিয়ে এসেছো, যেখানে তুমি বীজ বইতে এবং হরেক সব শেখে তার নিজের পা দ্বারা নালি এবং বানিয়ে সজনা করত। কিন্তু যে দেশের অধিকারী হতে তুমি হতে যাচ্ছ সেটা পাহাড় এবং সেই তরাইয়ের দেশ আর আকাশের বংশের দেশ, এবং সেখানে সুজাতা ছিল, এবং সেটা এমন দেশ যার তোমার পরমেশ্বর সদাপ্রভু সুধী থাকে, আর সেই বর্ষের অধি থেকে অন্ত অব্দি তোমার পরমেশ্বর সদাপ্রভুর দৃষ্টি তোমার উপর নিরন্তর লেগে থাকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি কষ্ট করেন তো ফল আসেনি। এখানে পরমেশ্বর সহজ রূপেই সবকিছু সুবিধা করিয়ে রেখেছিলেন। এটা পাহাড় এবং তরাইয়ের দেশ, আকাশের বর্ষকে দেখে সেই সুস্থা করে, রিজার্ভ করে অনেক ভালো ফসল দেবার জগৎ এটা। মোরওভার সেটা এই কথা রয়েছে যে মহান কথা এটাই, এবং সেই দৃষ্টি নিরন্তর লেগে থাকে, সেই আদি থেকে অন্ত অব্দি নিরন্তর থাকে। দ্যাট ইজ দ্য গ্রেটনেস, সেই দেশে থাকে।
এই জন্যে আপনি যেটা চাইছিলেন সেই বিষয় থাকে। দুধ আর মধু বইবার দেশ, তার সমৃদ্ধির বিষয়তে বলছে। দুধ আর মধু বইবার মানে তার সমৃদ্ধির বিষয় বিবরণ দিচ্ছে। 13 পদ থেকে নিয়ে শেষ পদ অব্দি লেখার বচনের ভাগে কন্ডিশনাল ব্লেসিংস এর বিষয় আর কমান্ডমেন্টস অফ গড সেখানে দেখা যেতে পারে। আর যদি তুমি আমার আজ্ঞাকে যা আজকে আমি তোমাকে দিয়েছি ধ্যান দিয়ে শোনো এবং তোমার সম্পূর্ণ মন আর সব প্রাণের সঙ্গে তোমার সদাপ্রভুকে প্রেম রাখো এবং তার সেবা করতে থাকো। কন্ডিশন এটাই, যদি তুমি আমার আজ্ঞাকে যে আজ তোমাকে আমি শোনাচ্ছি ধ্যান দিয়ে শুনে এবং সম্পূর্ণ মন আর সব প্রাণের সঙ্গে পালন করো, দ্যাট ইজ দ্য কন্ডিশন। তো আমি তোমার দেশে সেই সেই বর্ষাতের আদি ও অন্ত সবকিছু আমি সবকিছু নিজের নিজের সময়তে বর্ষাবো, যেখানে তুমি অন্য দাক মধু তেল অভিষিক্ত তেল সঞ্চয় করতে পারবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট লেসন। আর জগৎ যদি ভালো ফসল দেয় তো সেটা বৃষ্টি হওয়া উচিত। এটা যে পাহাড়ের এবং তরাইয়ের দেশ রয়েছে তার নিজের মতো কুয়োকে খোঁড়া লিটিগেশন প্রজেক্ট হওয়ার জন্য মোটরসকে ব্যবহার করে জলকে বার করে যে কার্যক্রম নেই এখানে। এই দেশ পাহাড়ওয়ালা এবং সেই পাহাড়ের উপর যে বৃষ্টি হয় এবং সে জল পড়তে থাকে সেটি সেখানে রিজার্ভ হতে থাকে। সেখানকার যে জমি রয়েছে পর্বতের উপরে যে বৃষ্টি হয় সেটা সে যখন সেই ক্র্যাক্সের মধ্যে ঢোকে সেখানে জমি রয়েছে, সেখানে অনেক ভালো ফসল দেওয়া জমি। সেখানে দেশ এমন রয়েছে যে ব্যবসা করার জন্য, কিষানি করার জন্য, চাষবাস করার জন্য, ফর ইরিগেশন ভালো জমি যখন ফসল দেওয়ার জমি হয় সেরকমই যদি সেই জল পাওয়া যাবে তো প্রতিফল অনেক ভালোভাবে ঠিকঠাক থাকে। আমি ইসরায়েল দেশকে যখন গেছিলাম তখন দেখেছিলাম সেখানে যে হয়েছিল সেই ফসল এবং সেই যে এসেছিল যে ফুল ফুটেছিল সেখানে কত মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স অনেক কিছু আমি দেখেছিলাম। সেরকমই সেখানে যে সবজি যা কিছু হয়েছিল তার সাইজ নিজের যে সবজি ছিল তার থেকে দ্বিগুণ সাইজের ছিল। আর সেখানে যে হয়েছিল সে আদাকে আমি দেখেছিলাম, আর আমরা যেটা ব্যবহার করি বেস্ট প্রোডাক্টস বলে যেটা আমরা বলে দিই আদার বিষয়তে, মোর দ্যান 2 times সেখানকার আদা থাকে। আমি সেই চীনা বাদামকে দেখেছিলাম এবং যে বড় সাইজের যে চীনা বাদাম দেখেছিলাম তো সেইটার দ্বিগুণ সাইজ সেখানকার আমি দেখেছিলাম। আর তাদের উদ্দেশ্য এটাই যে সেটা ছেড়ে দেওয়া দেশ এবং সেটা সেই প্রকারের রূপে রয়েছে। সে পরমেশ্বরের দৃষ্টি সেই নিরন্তর সেই দেশে ছিল, সেখানে একবার চিন্তা ভাবনা করুন। এবং আগুনের দাখের বিষয়তে 2 জন উঠিয়ে এনেছিল বলে লেখা রয়েছে। ইস্কলের মানে আঙুর, তো একটা আঙুরের বাড়িকে 2 জন মিলে সেটাকে তুলে নিয়ে আসছিল বলে লেখা রয়েছে। কোন প্রকারের সমৃদ্ধির সে জগৎ ছিল সেটা, এই জন্যে সে বৃষ্টিকে প্রতিজ্ঞা করছে। তখন যদি আজ্ঞাকে সত্য রূপে মানে তো your conditions will be set right when you live upright। যদি আপনি প্রমিসেসকে পালন করেন তো, আজ্ঞাকে পালন করেন তো সেই কথা সেইটা আপনার জীবনে পুরো হবে। আপনি পবিত্রতায় এবং ধার্মিক রীতিতে জীবনযাপন যদি করেন তো আপনার পরিস্থিতিকে পরমেশ্বর ভালো রূপে করবেন। ইয়োবের গ্রন্থতে ইয়োবের বন্ধুরা যা আর্গুমেন্টস করেছিল তারা এরকমই ছিল। 15 পদ, আর আমি তোমার পশুদের জন্য তোমার ময়দানে ঘাস করিয়ে দেব এবং তুমি পেট ভরে খাবে এবং সন্তুষ্ট থাকবে। দেখুন, ঘাস গ্রো করা মানে
তখন কিন্তু জন্তুরা মরে যাবে। এবং এটাই বলা হয়েছে শুধুমাত্র পশুদের জন্য। আমার বন্ধুরা সেই 10 একরে সেই ঘাস দিয়েছিল। তাকে অনেক কিছুই পশুর পীর রয়েছে এবং তারাই সেটাকে চড়াতো এবং সে পশুদের চারা চাই এবং সেটাকে নিয়ে যেত এবং সেটা অনেক ফলবন্ত পরিশ্রমের রূপে বৃদ্ধি হয়েছিল, আমার এক ভাই বলেছিল। এবং আমি এটা এই কারণে বলছি, যদি ঘাস না থাকে তো পশু মারা যাবে। তো মিশর দেশে যখন আকাল এসেছিল, ইউসুফের হিস্ট্রিতে যদি আপনি পড়েন তো পশুদেরকে ঘাস ছিল না, জন্তুদেরকে বিক্রি করে দিয়েছিল, ঘর বেচে দিয়েছিল এবং তার নিজেদেরকে গোলামিতে করে নিয়েছিল, দাস হয়ে গেছিল মিশর দেশে। ইউসুফের কালে দ্বিতীয় 7 বছরের যে সময় এসেছিল, তো চারিদিকে সব দেশের লোকেরা তার নিজেদেরকে গোলামি করে নিয়েছিল, তো নিজেরা গোলামি হয়ে গেছিল, দাস হয়ে গেছিল। কারণ এটাই যে তারা যে সম্পত্তির রূপে যে পশু ছিল, সেই সব পশুদেরকে ঘাস ছিল না, সব নিরুৎসাহ হয়ে গেছিল, পশুরা মারা গেছিল। এই জন্য তারা মিশর দেশে পশুদেরকেও বিক্রি করে দিয়েছিল বলে বাইবেলে লেখা রয়েছে। এই জন্য পশুদেরকে ঘাস অনেক প্রয়োজনীয় এবং সেই চাষিগুলোকে বৃষ্টি অনেক দরকার এবং পশুদেরকে ঘাস অনেকটাই দরকার হয়। এই কারণে এটা বলছে যে সেই ঘাসকে আমি উপড়ে নেবো। 16 পদ পড়ছি দেখুন। এই জন্য সেই বিষয়তে সাবধান থাকুন, এরকমটি না হয় যে তোমার মন ধোঁকা খেয়ে যায় এবং তুমি মন ভুলিয়ে অন্য দেবতার পুজো করতে লাগো এবং তাকে ধন্যবাদ করতে লাগো। পরমেশ্বরের মহান ওয়ার্নিং এটাই যে অন্য দেবতার দিকে যাওয়া যাবে না, অনেক সাবধানী থাকা উচিত। আর সদাপ্রভুর কোপ তোমার ওপর বেড়ে এবং সে আকাশের বর্ষণ বন্ধ করে দেয় এবং ভূমি তার উপজে না দেয় এবং তুমি সেই উত্তম দেশের মধ্যে থেকে যে সদাপ্রভু তোমাকে দেয় শীঘ্রই নষ্ট হয়ে যায়। রুতের গ্রন্থতে সেখানে আকাল আসে বেথলেহেমকে ছেড়ে মোয়াব দেশে, সেইখানে গিয়ে আমাদেরকে ইতিহাস বলে। এই জন্য তুমি আমার এই বচন তার নিজের মনে মনে প্রাণে ধারণ করে রাখো আর চিহ্নের রূপে তার তোমার হাতের উপর বেঁধে রাখো, আর সে তোমার চোখের মাধ্যমে সব টেকার কাজ করবে। আর তুমি ঘরে বসে মার্গে চলতে থাকবে এবং এর চর্চা করবে, তোমার বাচ্চাদেরকে শেখাবে। মসজিদ দ্বারা ইসরায়েলীদের প্রজার মুখে কি করে জানেন? আমি যে আঁকা দিচ্ছি সেটাকে চোখের দ্বারা টিকে রাখা, and display the words and commandments in Christ। চোখ দ্বারা সেটাকে লিখতে থাকা উচিত। কিভাবে? সেটাকে আপনাকে সেই দেওয়ালে লিখে রাখতে হবে, সেই ঘরের ফাটকের উপর লিখে রাখতে হবে। তুমি মার্গে চলবার সময়, ঘরে বসার সময়, ঘুমিয়ে থাকার সময়, ওঠার সময় সর্বদা সেটা চর্চা করতে থাকা উচিত। এই জন্য প্রথম গীতসংগীতাতে যেটা রাত দিন ধ্যান করে ধন্য সে ব্যক্তি। কিন্তু পরমেশ্বরের পথ তাদের হৃদয়তে মনে রাখতে হবে, সর্বদা সেটা স্মরণ করতে থাকা। একটা জন্তুর মতো সেই সবাই সেরকম সর্বদা সেই কথাকে স্মরণ করতে থাকা উচিত, মনন করতে থাকা উচিত, সেটাকে অলওয়েজ ধ্যান রাখা উচিত, হাতের ওপর বেঁধে নেওয়া উচিত এবং চোখের মাধ্যমে সেটাকে টিকে রাখার মতো কাজ করে নিতে হবে। এর অর্থ পুরো দেখতে থাকা এবং সেটা সম্পূর্ণ চর্চা করা, সেই বাচ্চাদেরকে সব শেখানো। দ্য ফেলিয়ার হ্যাজ বিকাম ক্রিশ্চিয়ান জেনারেশন। এবং সেই বিফলতা এটাই, বাচ্চাদেরকে বচন শেখাচ্ছে না, বাচ্চাদের উদ্ধারে প্রমুখতা বলছে না, সেই বাচ্চাদেরকে প্রভুর বিষয়তে, পরমেশ্বরের বিষয়তে বলছে না। আজ বাইবেল গ্রন্থকে জওয়ানরা ধরতেই চায় না। পরমেশ্বরের মন্দিরে জওয়ানদেরকে আসার সংখ্যা যে রয়েছে দিন ভর দিন শেষ হতে থাকছে।
আমি যে নিবাস করছি এই শহরে অনেক বড় মণ্ডলী, 100 বছরের বেশি যেটা রয়েছে সে মণ্ডলীর দাস যে পরমেশ্বরের রয়েছে, সেখানে পরমেশ্বরের দাসের সঙ্গে যখন আমি কথা বলছি, সে আমাকে বলেছিলেন ইউথ মিটিংকে 10 জনেও আসছে না, 40 ইয়ার্স অবধি ইউথই তো রয়েছে, তো 10 মেম্বার্সও কেন আসছে না? এটাই শেখানো হচ্ছে, এক প্রজন্মের পর আরেক প্রজন্ম বচন এভাবেই শেখানো হচ্ছে। আমি সর্বদা এটা ভাবি যে আমি আমার প্রজন্মতে আশীর্বাদিত হয়েছি, পরমেশ্বরের বচনের কারণে আমি যে আশীর্বাদ হয়েছি, সেই পরমেশ্বরের কারণে আমার জেনারেশনসের বিষয়তে শেষে থাকা, তার জন্য সম্পূর্ণ তৈয়ারি আমি করছি। আই এম সো ব্লেসেড। সেই বাচ্চাদেরকে শেখানো, এবং যে বাচ্চাদেরকে না শেখালে সে পড়ে যাবে, তারা পাপে পড়ে যাবে। পরমেশ্বরের ভয় না থাকলে বাচ্চারা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যেমন লোকেরা ব্যভিচারে পড়ে যাবে, ক্রাইমে পড়ে যাবে। বি ভেরি কেয়ারফুল। ওই জন্য বাচ্চাদেরকে শেখানোর জন্য বলছিল। আর এদের ঘরের চৌকাঠের এবং তার ফাটকের উপরে লেখা এই জন্যই যে দেশের বিষয়ে সদাপ্রভু তোমার পূর্বপুরুষ যারা শপথ খেয়ে বলেছিল আমি সেটিকে তোমাকে দেব, সেটাকে তুমি এবং তোমার বাচ্চারা দীর্ঘায়ু হয়, যতক্ষণ পৃথিবীর ওপরে আকাশ বনে থাকবে ততক্ষণ অবধি তারাও পড়ে থাকবে। এই জন্য যদি তুমি এসব আজ্ঞাগুলি মানতে যা আমি তোমাকে শোনাই, পুরো চৌকসি করো, তোমার পরমেশ্বর সদাপ্রভুর প্রতি প্রেম রাখো এবং সব মার্গের ওপর চলো এবং সেটাকে লিপ্টে থাকো। পরমেশ্বরকে লিপ্টে থাকার এটা শিখতে হবে। এক পুরুষ তার স্ত্রীকে তার যেরকম জড়িয়ে ধরে তার স্ত্রীর প্রতি প্রেম রাখে, যে শব্দ রয়েছে সে প্রেম দেখায়, পরমেশ্বরের বচনকে সে প্রেম দেখায়, সেটা শিখতে হবে বলে বচন বলছে। আর সাবধান পূর্বক বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ওয়ার্ক, এবং সেই চাল চলনের বিষয়তে এবং সাবধান না থাকলে সেই ভয় যেটা রয়েছে সেটা পায়ের তলে মাটি সরে যাবে, আপনার পা ফিসলে যেতে পারে। তো সদাপ্রভু সেই জাতিগুলোকে তোমার আগে থেকে বার করে দেবে, সেই সামর্থ্য জাতির অধিকারী হয়ে যাবে। গড উইল গিভ ইউ দ্য ভিক্টরি ওভার দ্য এনিমিজ। আপনার বিরুদ্ধে যারা উঠেছে কোনো হাতিয়ার অস্ত্র সফল হবে না, এই প্রকার প্রভু করবেন। যে স্থানে তোমার পায়ের তলায় যাবে সবাই তোমারই হয়ে যাবে, অর্থাৎ জঙ্গল দ্বারা এবং সেই পরাত নামক মহানদ দিয়ে পশ্চিমের সমুদ্র অবধি তোমার সীমা হবে। যখন তোমার শত্রু নাশ হবে সেই বাড়তে থাকবে, আপনার যে সর্পণা রয়েছে সেটা বৃদ্ধি হবে, এবং বৃদ্ধি হওয়ার শত্রু না হওয়া না, শত্রু না থাকার প্রধান এর কারণে আজ্ঞাকে অনেক সাবধানী দ্বারা করতে হবে। ইট ইজ ইন্টারলিক প্রোগ্রামিং। একটা ব্যক্তি বৃদ্ধি হওয়া আজ্ঞাকে অনেক সাবধান দ্বারা পালন করতে হবে। সেই আজ্ঞা পালন না করলে পরমেশ্বর সেই শত্রুগুলোকে সত্যনাশ করে দেবে। দিস ইজ দ্য প্রসেস অফ গড। পরমেশ্বর তার নীতির ব্যাপার তোমার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ যে ভূমিতে তোমার পা পড়বে সেই তার মনে সদাপ্রভু পরমেশ্বর তার বচনের অনুসারে তোমার কাজ করবে এবং সেই উৎপন্ন করে দেবে। When God is with you, পরমেশ্বর আপনার সঙ্গে থাকবে, লোক ভয় পাবে। আদিপুস্তকে 26 অধ্যায়তে সেই ফিলিপিয় রাজা সেই ইসাককে দেখে সেই পরমেশ্বর তার সঙ্গে রয়েছে, ভয় পেয়ে গেছিল। লাবান অনেক শূরবীর ছিল এবং যাকবের থেকে ভয় পেয়ে গেছিল, কারণ ফিরৌন মসি থেকে ভয় পেয়ে গেছিল, কারণ পরমেশ্বর মসির সঙ্গে ছিল। ইসরায়েলীদের থেকে লোকেরা ভয় পেয়ে গেছিল, কারণ পরমেশ্বর তাদের সঙ্গে ছিল। শোনো, আমি আজকের দিনে তোমার আগে আশীর্বাদ এবং অভিশাপ দুটোকে রেখে দিচ্ছি।
অর্থাৎ যদি তোমার পরমেশ্বর সদাপ্রভুর এই আজ্ঞাকে যে তোমাকে শোনায়, তুমি মানো, তো তুমি আশীর্বাদিত হবে। আর যদি তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর আজ্ঞাকে না মানো এবং যে মার্গের আজ্ঞা আমি আজকে তোমাকে শোনাচ্ছি সেটাকে সেটাকে অন্য দেবতার পিছনে হয়ে নাও, যেটাকে তুমি জানো না যে তোমার উপর অভিশাপ পড়বে। আর যদি মাথা চোখো তো আশীর্বাদ, আর যদি বিরত করো তাহলে অভিশাপ। আপনার সামনে দুটো মার্গ রয়েছে, আপনার চুনাব, আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা, আপনার চুনাব, সেটা আপনাকে যেটা আপনি চুনতে চান, সেটা প্রিন্সিপাল অফ গড, পরমেশ্বরের নিয়ম। সেই আজ্ঞাকে পালন করেন, সেই আজ্ঞা পালন করা উচিত। সেই আজ্ঞার বিষয়ে বিরুদ্ধে কাজ করতে চান তাহলে অভিশাপ। আর সেই পরমেশ্বর সদাপ্রভু তোমাকে যতক্ষণ সেই দেশে পৌঁছায়, সেই আশীর্বাদ গরিজিব পর্বতের মধ্যে থেকে এই পর্বতের থেকে শোনা যায়। গরিজিম পর্বত থেকে, এই পর্বত কোথায়, সেটা কানান দেশে। সেটা এ বলে পর্বতে থাকতে হবে। গরিজিম পর্বতে যেটা থাকে তারা আশীর্বাদের বচন হয় এবং সেটা মুখ দিয়ে স্বীকার করতে হবে, এবং সেই পর্বতে যখন থাকে তারা অভিশাপের বচন শোনাতে হবে। এই কথা আমাদেরকে ব্যবস্থা বিবরণ অর্থাৎ দ্বিতীয় বিবরণে 27 পদে দেখতে পারি। 27 অধ্যায় 10 কমান্ডমেন্ট 17 থেকে 25 অব্দি। সেইভাবে সে 10 আজ্ঞার কারণে যে ভায়োলেশন হয়, সেটার কারণে হতে চলা অভিশাপ, সেটা মনুষ্য দ্বারা মনুষ্যদের মাঝখানে যে 6টি আজ্ঞা পালন করেনি, মানুষের মাঝখানে যে আজ্ঞা সে গেছিল সেটা পালন করেনি, সেটা অভিশাপ। এটা বলতে বলতে এসেছিল। ব্যবস্থা বিবরণ 27 অধ্যায় 15 পদ থেকে নিয়ে 25 পদ অব্দি এই 10 কমান্ডমেন্টসকে ভায়োলেট যে করে সেটা আশা লিখতে লিখতে এসেছে। এখানে যে পর্বতের উপরে কন্ডিশনাল কন্ডিশনসকে ফেল করেছিল, সে আসতে চলা অভিশাপ, দুটো লেখা হয়েছিল। দ্যাট শুড বি মেমোরাইজ ফর অল ইসরায়েলাইটস। সব ইসরায়েলি লোকেদের মুখস্থ করার আজ্ঞা। কেন পরমেশ্বরের বচন মনে রাখা উচিত? নিরন্তর সেই চোখের মাঝখানে সে আপনি পরমেশ্বরের মার্গ থেকে না হওয়ায় এবং পরমেশ্বরের মার্গ থেকে হওয়ার জন্য সেটা হওয়া উচিত। 31 পদ, তুমি তো জর্দনে পার এই কারণে যেতে চলেছ যে দেশ তোমার হয়ে যায় এবং তুমি তার অধিকারী হতে পারো এবং সেখানে নিবাস করিবে। ইট ইজ এ প্রমিস অফ গড। তার ভবিষ্যৎ তাদেরকে রিভিল করা হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করবে, তার অধিকারী হয়ে সেখানে নিবাস করবে, সেই জর্দনকে পার করবে। এই পরমেশ্বর মসির দ্বারা যা দিচ্ছে ভরসা, আপনার অধিকারী হওয়ার জন্য সেই জর্দনকে পার করছে। এই জন্য যত বিধি রয়েছে আর নিয়ম তোমাকে আমি শোনাচ্ছি, সেই সব কিছু সেই চপসি করা। আপনারা জর্দনে যাওয়ার পরে আপনাদের প্রমুখ রেসপন্সিবিলিটি এটাই, আমি যেটা দিচ্ছি সেই বিধি এবং সেই নিয়মকে পালন করা, সেটাকে মানা। That gives a beautiful life to you in the presence of God. পরমেশ্বর যে প্রমিস করেছিলেন সেই জগতে, সেই দেশেতে যদি আপনি সন্তুষ্ট থেকে জীবনযাপন করতে চান, তো গডস ম্যানিফেস্টোকে পালন করা, গডস কনস্টিটিউশনকে পালন করা, গড গিভেন অথরাইজ স্ট্যাচুস অ্যান্ড কমান্ডমেন্টসকে ফলো করা, সেটাকে অনুকরণ করলে তুমি আশীর্বাদ পাবে। আপনি সেটাকে অনুকরণ করে যদি চলেন তো আপনার বড়ত্রী। আপনি আগে এগোলেই অনুকরণ করে তখনই তুমি কুশল সিএম পাবে, তখনই সেই বৃদ্ধিও রয়েছে, তখনই আপনার সর্পণা চওড়া হবে, তখনই আপনি শান্তি এবং অনুগ্রহ দুটোই পাবেন। এই জন্য ইট ইজ ইন ইউর হ্যান্ডস। যদি আপনি পরমেশ্বরের কথা বিশ্বাস করে তার কথাকে মেনে চলেন তো
আপনি আশীর্বাদ পাবেন, আর যদি আপনি পরমেশ্বরের কথাকে ধিক্কার করেন তো অভিশাপ আপনি দেখতে পাবেন। পরমেশ্বর ওল্ড টেস্টামেন্টে এবং নিউ টেস্টামেন্টে সেই ধর্মীদেরকে প্রেম করা পরমেশ্বর, অধর্মীদেরকে ন্যায় করা পরমেশ্বর। অ্যাট দ্য সেম টাইম পাপীদেরকে ভালোবাসা দেয় পরমেশ্বর, পাপীদেরকে চান্স দিচ্ছেন। এই অনুগ্রহের কালে পাপীদেরকে উদ্ধার দেওয়ার জন্য, পাপকে কবুল করে ছাড়বার জন্য পরমেশ্বর চান্স দিচ্ছেন। এই কালে আপনাদেরকে উদ্ধার পেতে হবে। এই অনুগ্রহের কালে পরমেশ্বর আপনাদেরকে যা দিচ্ছেন সেটাই হলো আসল। সেই চান্সটাকে ইউজ করুন, নাকি সেটাকে বরবাদ করবেন। সেই প্রকারের অনুগ্রহ পরমেশ্বর পবিত্র আত্মা আমাদের সবাইকে দিক। আমেন। 11 অধ্যায় আমরা এখানে সমাপ্ত করেছি। ধন্যবাদ। এন্ড অফ ডিউটোনমি চ্যাপ্টার 11। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ অল। আমেন।